হ্যালো ভিউয়ার, আজকের এই ভিডিওতে দেখাবো যে কোনো সরকারি চাকরির আবেদন কিভাবে করবেন মোবাইল দিয়ে। সেটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে আইসে আপনি যে চাকরির জন্য আবেদন করবেন সেই চাকরির ওয়েবসাইটটি লিখে সার্চ করবেন। আমি আমার ওয়েবসাইটটি লিখে সার্চ করব। সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রথমে যে ওয়েবসাইটটি থাকবে সেটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন দেওয়া আছে। এখানে নিচে যে অপশনটি আছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি কোন পদের জন্য আবেদন করবেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করবো, এজন্য আমি স্বাস্থ্য সহকারী অপশনটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পদে আপনার পরিবারের কেউ চাকরি করে কিনা, যদি করে তাহলে ইয়েস দিবেন, আর না করলে নো দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে প্রথমে 1 নম্বরে আছে অ্যাপ্লিকেশন নাম, এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। তারপর নিশ্চয়ই আবেদনকারীর নাম প্রথমে দিবেন ইংলিশের নাম, তারপরে দিবেন বাংলায় নাম। দেওয়ার পর পিতামাতার নাম দিবেন বাংলায় ইংলিশ এবং মাতার নাম দিবেন বাংলায় ইংলিশ। দেওয়ার পর আপনি আপনার জন্ম তারিখ দিবেন। দেওয়ার পর ন্যাশনালিটি দিবেন বাংলাদেশি। তারপর দিবেন রিলিজিয়ন মানে ধর্ম, আপনার যেই ধর্ম সেটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করবেন, যদি পুরুষ হন মেল, মেল ফিমেল। যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পর আপনি আপনার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। যদি আপনার জন্ম নিবন্ধন থাকে তাহলে ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন। তারপরে পাসপোর্ট আইডি, যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। যদি আপনি বিবাহিত হন তাহলে মেরিট দিবেন, আর যদি বিবাহিত না হন তাহলে সিঙ্গেল দিবেন। তারপরে আপনি আপনার একটি সচল ফোন নাম্বার দিবেন, যেই ফোন নাম্বারটি আপনার অল টাইম চালু থাকে এমন একটি ফোন নাম্বার দিবেন। দেওয়ার পর আবার কনফার্ম মোবাইল নাম্বার দিবেন, ওই একই মোবাইল নাম্বার আবার দিবেন। দেওয়ার পর আপনি আপনার যদি একটা ইমেল থাকে তাহলে ইমেল দিয়ে দিবেন। তারপরে হচ্ছে কোটা, যদি আপনার কোনো চাকরির কোটা থাকে তাহলে কোটাটি দিয়ে দিবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, যদি আপনার কোনো ফ্যামিলির লোক সরকারি চাকরি করে তাহলে যেই ডিপার্টমেন্টে চাকরি করে সেটি সিলেক্ট করে দেবেন, আর যদি না করে তাহলে নন দিয়ে দেবেন। যেহেতু আমার কেউ করে না তাই আমি নন দিয়ে দেব। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানা দিয়ে দিবেন। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর হচ্ছে এসএসসি কোয়ালিফিকেশন লেভেল, আপনার এসএসসি কোয়ালিফিকেশন থাকলে এখানে আপনি আপনার এসএসসি কোয়ালিফিকেশন দিয়ে দেবেন। এখানে প্রথমে আপনি আপনার এক্সামিনেশন নাম দিবেন এসএসসি, তারপরে আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিবেন। তারপরে আপনার এসএসসিতে কোন গ্রুপ ছিল সেই গ্রুপটি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার সায়েন্স ছিল তাই আমি সায়েন্স দিয়ে দেবো। তারপরে আপনি আপনার বোর্ড সিলেক্ট করবেন, আমি আমার বোর্ডটি সিলেক্ট করে দেবো। তারপরে আপনি আপনার পাসিং ইয়ার দিয়ে দেবেন, যে সালে আপনি পরীক্ষা দিয়ে পাস করেছিলেন সেই সালটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এসএসসি কোয়ালিফিকেশন লেভেল, যদি আপনার এসএসসি কোয়ালিফিকেশনে কোনো সার্টিফিকেট থাকে তাহলে এটি এখানে দিয়ে দিবেন, আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনার কোনো ডিগ্রি বা পিএইচডি থাকে তাহলে সেগুলো এখানে অ্যাড করতে পারেন, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর নিচে দেখতেছেন দেওয়া আছে সিকিউরিটি কোড, এখানে একটি ক্যাপচা দেখতে পাবেন। এই ক্যাপচারের ভিতরে ইংলিশে ওয়ার্ড অথবা সংখ্যা থাকতে পারে, এখানে যাই থাকুক না কেন নিচের এই বক্সটিতে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে একটি টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি আপনার যাবতীয় তথ্য মিলিয়ে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকার পর নিচ দিকে আসবেন। নিচ দিকে আসার পর এখানে দেখেন তারা কিন্তু ছবির সাইজ এবং স্বাক্ষরের সাইজ দিয়ে দিয়েছে। এখানে আপনাকে 300x300 পিক্সেলের ছবি আপলোড করতে হবে এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। আমার এই চ্যানেলে অন্য আরেকটি ভিডিওতে দেওয়া আছে কীভাবে 300x300 পিক্সেলের ছবি তৈরি করবেন এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর তৈরি করবেন। এখানে চয়েস ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার ছবিটি দিয়ে দেবেন। তারপর নিচে চয়েস ফাইলে ক্লিক করে আপনি আপনার স্বাক্ষরটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে একটি টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর যদি এরকম দেখায় তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। তারপরে আবেদন কপিটি ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাবেন দেওয়া আছে ডাউনলোড নামের একটি অপশন, এখানে ক্লিক করে দেবেন। এইভাবেই যে কোনো সরকারি চাকরির আবেদন করতে পারবেন মোবাইল দিয়ে।